যখন আপনার আপনজন প্রতারণা করবে ভেঙে পড়বেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরাই প্রতারণা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হয়েছিল। যখন পিতামাতা বা আপনজন বিরোধিতা করবে ধৈর্য ধরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। যখন কোনো পথ খুঁজে পাবেন না, আশা ছাড়বেন না। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকেও মুক্তি পেয়েছিলেন। যখন অপবাদে কষ্ট পাবেন, মনে রাখুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধেও অপবাদ হয়েছিল, কিন্তু তার সততা আলোকিত হয়ে উঠেছিল। যখন অসুস্থ হয়ে যাবেন, ধৈর্য ধরুন। হযরত আয়ুব আলাইহিস সালাম দীর্ঘ রোগে থেকেও ধৈর্য ধারণ করেছিলেন, আর আল্লাহ তাকে সুস্থ করেছিলেন। যখন একাকিত্বে কষ্ট পাবেন, হতাশ হবেন না। হযরত আদম আলাইহিস সালাম প্রথমে একা ছিলেন, কিন্তু আল্লাহ তার জন্য মা হাওয়াকে দান করেছিলেন। যখন কোনো বিষয় বুঝতে পারবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। হযরত নূহ আলাইহিস সালাম অযথা নয়, সময় মতো নৌকা বানিয়েছিলেন, ঠিক প্রলয় আসার আগেই। যখন সবাই আপনাকে উপহাস করবে, ধৈর্য ধরুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জাতি উপহাস করেছিল, কিন্তু আজ তার নাম দুনিয়া আলোকিত করেছে। আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকেই কঠিন পরীক্ষায় ফেলেছেন। তারা ধৈর্য ধরেছিল, আর শেষে আল্লাহ তাদের বিজয় করেছেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আনফাল আয়াত 46।